আর বলবেন না আচ্ছা ছেলেটাকে জ্বর কাশি সবকিছু নিয়ে এসেছি কি কোনো পরীক্ষাই না ওইগুলো না গেলেও চলবে, ওগুলো স্কুলের একটা নর্মাল একটা পরীক্ষা, একটু পরীক্ষা। তা সত্ত্বেও গিয়েছে ছোট ছোট বাচ্চা, ওদের থেকে তো শিখতে হবে আমাদেরকে। ছোট ছোট তো আমার থেকেও ছোট ছেলে একটা, আমার ছেলের থেকেও ছোট, তারপরে বেশি, তার কাশি এটা ওটা সেটা হয়ে আছে জ্বরের সাথে। আমি বলছি না যে জ্বরে এসো, কিন্তু আমি বলছি যে জ্বরে তো পড়তে তো পারবে। মোবাইলটা তো হাতে ছিল আমাদের, যাই হয়ে যাক না কেন মোবাইল তো হাতে থাকে, তাহলে পড়াটা কেন হাতে থাকছে না? কিছু জন তো কত ভালো করে করে আসছে, সেখানে এত বকর বকর কেন করতে হচ্ছে আমাকে? পরের দিন যেন বকর বকর না করতে হয় আমাকে, খেয়াল রাখতে হবে। যারা যারা আসতে চাও এখানে ভদ্রভাবে করে আসবে, আসতে চাইবে। রেডি সিজনের সব ভোকাবুলারি কমপ্লিট। পরের দিন বুধবার দিন আমি একটু চেক ধরবো, কিন্তু উইথ স্পেলিং ভোক্যাবস আমি যা যা পড়িয়েছি এখনো পর্যন্ত রেইনি সিজন প্লাস হচ্ছে মানে হচ্ছে নরমাল যে ভোক্যাবের যে লিস্ট আছে যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, দুটোই কিন্তু আমি হচ্ছে স্পেলিং সমেত ধরবো সব, ঠিক আছে? পরের দিন রেইনি সিজনে কিছু সেন্টেন্স আছে যেটা আমরা কিন্তু অনলাইনে করছিলাম, মনে করো আমরা ডিসকাশন করছি, আমি প্রতিটা সেন্টেন্স ধরবো, কি হচ্ছে বলে আমি করিয়েছি, এখন ওটা করতেই হবে, মেমোরাইজ করতেই হবে, যেটা নিয়ম সেই অনুসারে চলতে হবে, কিছু করার নেই। ধীরে ধীরে করে বিল্ড হয়, নিজে নিজে তৈরি করা, যেটা দরকার সেই অনুসারে করাচ্ছি। দয়া করে বলছি যে আমার কথা শুনে নিও ভালো করে। আমরা কিছু সেন্টেন্স করেছিলাম, ভেবেছিলাম আজকে কমপ্লিট করে দেবো। রেইনি সিজন ফাইনালি এসে গেছে, কি বলবে? রাইট, কাম বলবে না কেউ, রাইট। The weather feels much cooler now, মানে কুলার মানে কি বলেছিলাম? আগের থেকে বেশি ঠান্ডা। কুল মানে ঠান্ডা, আর কুলার মানে আগের থেকে বেশি ঠান্ডা। এই যে কথাগুলো এগুলো আমি জিজ্ঞাসা করবো, কিন্তু যারা যারা জয়েন হচ্ছে না সাবধানে থেকো, আর যারা যারা পারোনি আগে আমাকে গার্জেন কল করাবে, তবে আমি ক্লাসে এন্ট্রি করতে দেবো বুধবারে। আর যদি মনে হচ্ছে করাবো না তাহলে আর আসবে না। তারপরে আমরা দেখেছিলাম ডার্ক ক্লাউডস কভার দ্য স্কাই অলমোস্ট এভরিডে। ডার্ক ক্লাউডস, কালো কালো মেঘ, কভার দ্য স্কাই অলমোস্ট এভরিডে, প্রতিদিন প্রায় হচ্ছে কালো মেঘে ঢেকে যায়। এবার সব আমি কিন্তু জিজ্ঞাসা করব। আই এনজয় ওয়াচিং দ্য রেইন ফ্রম মাই উইন্ডো, হয়ে গেছে এটা আমাদের, মানে আমরা এনজয় করি। এনজয় করে কি বলেছিলাম? যদি কোনো রকম থাকে, the sound of raindrops feel very relaxing. Sometimes it rains heavily for hours. For hours মানে কি বলেছিলাম? আচ্ছা, the streets becomes wet and slippery, রাস্তাগুলো
ওয়েট হয়ে গেছে আর স্লিপারি হয়ে গেছে। People often carry umbrellas during this rainy season. লোকেরা সাধারণত পিপলরা সাধারণত কি করে ক্যারি করে আমব্রেলাকে ডিউরিং দিস সিজন, এই সিজনে। আই নেভার ফরগেট টু টেক মাই আমব্রেলা উইথ মি, আমি কখনো আমার ছাতা নিতে ভুলি না, আর যদি ভুলে যাও তাহলে বলবে আই অফেন ফরগেট। আচ্ছা, তারপরে এখান থেকে 10টা পর্যন্ত হয়েছিল, তাই না? আচ্ছা, আরেকটা হয়েছিল, বর্ষাকালে গাছগুলো আরো সবুজ দেখায়। The trees look greener during this season অথবা rainy season। পরেরটা থেকে শুরু করছি, 12 থেকে হবে নিশ্চয় আজকে। চলো আসো, মন দিয়ে দেখবে। ভেজা মাটির তাজা গন্ধ অসাধারণ, দেখেছো এটা কোনো সময়? আমরা আশা করি সবাই গ্রামের ছেলে মেয়ে, তাই আমরা এটা সম্পর্কে বলার কিছু নেই। এটা যদি আমি কোনো শহরের কাউকে পড়াতাম তখন আমাকে এটাকে বুঝাতে হবে এটা যে কি জিনিস, ঠিক আছে? The fresh smell, the fresh smell of wet soil, ঠিক আছে? Wet মানে কি? Soil is wonderful, ঠিক আছে? আর আরেকবার বলি, the fresh smell of wet soil is wonderful, ফিল করতে হবে কিন্তু বৃষ্টি পড়েছে শুকনো মাটিতে, আর এখন তো সারা মাটি ভিজেই। যখন হচ্ছে গরমকালে দেখবে তুমি খেলছো বা কিছু হচ্ছে, মাঠ পুরো হচ্ছে সত্য রয়েছে, ধুলো রয়েছে, তুমি ওখানে বসে আছো আর এক দুই ফোঁটা জিভ পড়বে, একটা হালকা একটা স্মেল আসবে, অসাধারণ ওই স্মেল। অনেকে তো এরকম আছে দেখেছি যে মাটির ভাঁড়ের গন্ধ শুনতে ভালোবাসে, অনেকে দেখেছি যে মাটির ভাঁড় খেতে হয়। খাও তো? ছোটবেলায় তো খেয়েছো, অনেকটাই আছে। না, এটা খাওয়া তো খুব একটা খারাপ নয়। খাওয়া কি খারাপ? ওর মধ্যে তো কোনো অয়েলি তো নয় যে ভালো অয়েল দিয়ে তৈরি করেছে, এরকম তো নয়। অয়েলি ফুড তো খাওনি, খেয়েছো তো মাটি খেলে কি অসুবিধা? আমার কোনো যায় আসে না। আগে তোমরা জানো কি জানো না জানো নেই, তবে আগে শ্যাম্পু ইউজ করতো না লোকেরা, আগে মাটি ইউজ করতো। নদীর যে মাটিগুলো রয়েছে ওই মাটি দিয়ে মাথা ধুতো, ওইভাবেই ক্লিন করতো। আমিও ছোটবেলায় ওরকম ভাবেই ওয়াশ করেছি মাথা। তো আমরা তো নেচার, বরং এইসব শ্যাম্পু ক্ষতিকারক, তুমি ওর থেকে আমরা নিয়ে হচ্ছে একটা শ্যাম্পু বানানো ন্যাচারালি দিয়ে মাথায় ঘষা ভালো করে, ওটা ঠিক আছে। শুধু এই তেল যে আর ভাবটা আছে ওটাকে তো রিমুভ করার কেস, আর তো কিছু না। আর ওই যে মাটির যেটা করতো লোকে ভাবে যে চুল পুরো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ওই মাটির মধ্যেও কিছু জিনিস ছিল, তাই কিনা, অতীত থেকে হয়ে আসছে। চলে আসি নেক্সট। কৃষকরা আগ্রহের সঙ্গে বৃষ্টির জন্য অপেক্ষা করেন। এটা যারা কৃষক আমরা তারা জানি, যে সময় বৃষ্টি হয় না সেই সময় অতি আগ্রহের সাথে আমরা অপেক্ষা করি। তাহলে আমরা কি বলে দেবো? ফার্মার্স, মানে কৃষকেরা, ফার্মার্স। আর আমরা এখানে বেশিরভাগ জন আমাদের ফাদার মাদাররা সব ফার্মার ব্যাকগ্রাউন্ডে রয়েছে, তাই না? আমরা কোথা থেকে আসছি? ফার্মিং ফ্যামিলি। কোথা থেকে আসছি? ফার্মিং ফ্যামিলি মানে আমাদের বাবা মারা এরা সাধারণত কৃষক পরিবারের বেশিরভাগ জন। তাহলে বলতে হবে ফার্মার্স ইগারলি, উচ্চারণটা কি? উচ্চারণটা ইগারলি, অথবা ইয়ের উচ্চারণ তো ইয়ের মতো হয় না সাধারণত। দেখুন, ফার্মার্স ইগারলি ওয়েট ফর দ্য রেইন। ফার্মার্স ইগারলি মানে কি দাঁড়াচ্ছে? আগ্রহের সাথে। তারপরে কি করছে? ওয়েট ফর দ্য রেইন, বৃষ্টির জন্য অপেক্ষা করছে। তাহলে ফার্মাররা খুব মনোযোগ সহকারে, খুব আগ্রহের সাথে বৃষ্টির জন্য অপেক্ষা করছে। ফার্মার্স eagerly wait for the rain, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসি। কৃষির জন্য বৃষ্টি খুব গুরুত্বপূর্ণ। রেইন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এগ্রিকালচার। ফার্মার বলবে না, বলবে এগ্রিকালচার মানে কি বোঝাচ্ছে? চাষবাসের জন্য। তাহলে রেইন ইজ ভেরি ইম্পর্টেন্ট, একসাথে বলি। বৃষ্টির পরে মাঠগুলো সুন্দর দেখায়, বৃষ্টির পরে
মাঠগুলো সুন্দর দেখায়, একটু বোঝার চেষ্টা করি, মাঠগুলো দেখায় সুন্দর, এরকম বলো মাঠগুলো দেখায় সুন্দর। তাহলে হচ্ছে দ্য ফিল্ডস, এক সেকেন্ড, মাঠের ইংরেজি কি পেয়ে গেলাম? ফিল্ডস। মাঠের ইংরেজি ফিল্ডস, ভুলে যাবে না। তাহলে হচ্ছে দ্য ফিল্ডস, ফিল্ডস কেন আছে? অনেকগুলো মাঠের কথা বলছে, তাই ফিল্ডস। দ্য ফিল্ডস লুক বিউটিফুল, কেমন দেখায়? বিউটিফুল। তাহলে দ্য ফিল্ডস লুক বিউটিফুল কখন দেখায়? অথবা আপনার রেইন বললেও চলবে, রেইনফল বললেও চলবে। পরেরটাই আসি, শিশুরা বৃষ্টিতে খেলতে ভালোবাসে, খুব ইজি এটা। আচ্ছা, চিলড্রেন লাভ, চিলড্রেনরা ভালোবাসে, কি করতে ভালোবাসে? প্লেইং মানে হচ্ছে খেলতে। লাভের পরে যদি কোনো ভার্ব বসে সেটা আইএনজি তে বসে। আই লাভ ডুইং দ্য ওয়ার্ক, লাভের পরে আইএনজি। চিলড্রেন লাভ প্লেইং বৃষ্টির মধ্যে, মানে বৃষ্টির মধ্যে ইংরেজি কি? ইন দ্য রেইন, অন দ্য রেইন নয়, ইনসাইড দ্য রেইন নয়, অ্যাবাভ দ্য রেইন নয়, আন্ডার দ্য রেইন নয়, ইন দ্য রেইন। কি বলবে? ইন দ্য রেইন। সাপোজ ধরলাম যে একটা ডগ বা হচ্ছে একটা পাপি ধরলাম যে যাচ্ছে, একটা মানুষই ধরো হচ্ছে কাদা মাটি দিয়ে যাচ্ছে, তখন ইন দা ওয়েট সয়েল অথবা ইন দা মাটি ওয়াটার, যা খুশি তুমি বলতে পারো। মাটি মানে মনে হচ্ছে প্রাকৃতিক বলছে কাদাযুক্ত। পরেরটাই আছে, কিছু মানুষ হালকা বৃষ্টিতে হাঁটতে উপভোগ করে, উপভোগ মানে হচ্ছে এনজয়, উপভোগ মানে এনজয়। তাহলে হচ্ছে some people বিয়ের উচ্চারণ কিন্তু বিয়ের মতন, আমি এখনই এই জিনিস নিয়ে এতটা মনোযোগ দিচ্ছি না, তবে কিছুদিন পরে আমি উচ্চারণ আমি কিছু কিছু জিনিস শিখিয়ে দেবো, ঠিক আছে? তাই এখন মাঝে মধ্যে একটা দুটো একটুখানি হালকা পাতলা করে বলছি। এখন এই জিনিসগুলোকে একবার হঠাৎ করে বললে হঠাৎ করে ব্রেনে আসবে, হালকা হালকা করে যখন বলবো তখন জিনিসটা মনে থেকে থাকবে। আর কিছুদিন পর থেকে আমরা এটা নিয়েও চর্চা করবো কিন্তু, ঠিক আছে? মনে রাখবে একই সাথে। সাম, এটা দেখো পয়ের উচ্চারণ না পি এর মতো নয়, পয়ের উচ্চারণ হবে, বলো তো দেখি কেউ। আরে পি এর উচ্চারণ পিপল বলিনি, প, পয়ের সাউন্ড কি রকম? পি পি করো দেখি, আওয়াজ করো। একটা আওয়াজ হচ্ছে প, একটা হচ্ছে ভ, আর একটা হচ্ছে ভ। কি উচ্চারণ হবে? উচ্চারণ করো। ভা নয়, আমি যেরকম সাউন্ড দিচ্ছি সেরকম সাউন্ডই করো, করো। তোমরা লজ্জা করছো না? যদি বলা হয় যে ধরলাম যে আমি বললাম পেন, পেনকে তোমরা কিভাবে বলবে? পি এ এন, পেন। হ্যাঁ বলো না, আর তাহলে চল আছে, ঠিক আছে? যেহেতু এটা নিয়ে বলছি তাহলে একটা বলি তোমাদের কিন্তু। একটা আছে হচ্ছে পেন, আর একটা ধরলাম হচ্ছে ফ্যান। ধীরে ধীরে করে ডেভেলপ করবো, এখন নয়, কিছুদিন পর থেকে আমি মোটামুটি মাস চারেক পর থেকে আমি এটা নিয়ে কাজ করব। এই জিনিসটা অল্প অল্প করে কাজ করবো, পুরো কাজ করবো না, অল্প অল্প কাজ করবো। চলো উচ্চারণ করো, হচ্ছে এই দুজনের মধ্যে উচ্চারণ করো। আমরা যেটা উচ্চারণ করি সেটা হচ্ছে প্যান আর ফ্যান। আমরা যেটা উচ্চারণ করি প্যান আর ফ্যান, কিন্তু রিয়েল উচ্চারণ এটা নয়। যখন তুমি এরকম করবে, বাঙালিদের সব থেকে বড় দোষ, বাঙালি মানে কিন্তু কোনো রকম রিলিজিয়ানের বেসিসে বলে না। ওয়েস্ট বেঙ্গলে বাস করছো, বাঙালি বলে থাকে, কথাটা মাথায় রাখবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যারা বাঙালি আছি, ওয়েস্ট বেঙ্গলে যারা বাস করি, তাদের সব থেকে বড় দোষ, তারা যখন বাইরে গিয়ে ইংলিশ বলি, সবার আগে বলবো যে তোমার প্রোনাউন্সিয়েশন ইজ নট কারেক্ট, ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইউর প্রোনাউন্সিয়েশন। সবার প্রথমে তুমি যত ভালো ইংলিশ বলে নিও না কেন, সবার প্রথমে এটা নিয়ে তোমাকে অবজেকশন শুরু করে দেবে। যেমন স্কুলকে আমরা কি বলি? স্কুল। আরে আমি কি বলছো এটা? তুমি তোমাকে তো মানে তখন তোমাকে টিকতে দেবে না, যা এই জন্য ইংলিশকে বলা হয় জার্নি। এরকম না যে ইনজেকশন দিলে আর শেখা শুরু হয়ে গেল। এক একটা পদ, এক একটা ওয়ে আছে। চলে আসি, এর উচ্চারণ করি, এটার উচ্চারণ করো না, এফ এর উচ্চারণ করো, এফ। মানে এটার উচ্চারণ শুধু নর্মাল আসবে, আমি পরে ধীরে ধীরে সুস্থ করে সব বলে দেবো, ঠিক আছে? হালকা সাউন্ড আসবে, এটা কি আসবে? ফয়ের উচ্চারণ আসবে, ফ্যান। উচ্চারণ করো, ফ্যান নয়, প আর ফ, ফয়ে ফ বলবো না, ফ বলবো না, ঠিক আছে? প আর ফয়ের মিডিল
দিবে। এখন এগুলো নিয়ে বেশি চর্চা করছি না, হালকা করে বলছি এটা। তাহলে এটা কি চলে আসবে উচ্চারণ? উচ্চারণ করো, আর এটা কি হয়ে যাবে? ঠিক আছে, আমি ধীরে সুস্থে করে সব বলবো। এখন জাস্ট তোমাকে বলছি এরকম ডিফারেন্স আছে, এটাকে মাথায় রেখে চলতে হবে। আমি শিখিয়ে দেবো ধীরে সুস্থ করে, এখন নয়, যখন কারেক্ট সময় আছে তখন তোমাদেরকে বলবো। আর তারপরে যখন when you use these kinds of pronunciation, you feel energetic, you feel proud at that time, at that time you can feel that even I can speak English like foreigners, not foreigners, the correct pronunciation, the correct pronunciation. আর আমরা যেমন একটা দেখো মুখ দিয়ে বেরিয়ে গেল কারেক্ট, not correct, 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 correct। বুঝতে পেরেছি? সি এর উচ্চারণ হয় মানে হচ্ছে সি এর মতন কারেক্ট, কারেক্ট। বুঝতে পেরেছি? ক্যাটের উচ্চারণ করো ক্যাট, ক্যাট। টি কে জোরে জোরে চাপ দেবো, আর সি কেও কে এর মতোই রাখবো। ঠিক আছে? এখন এগুলো নিয়ে বেশি ভাবতে হবে না, একটা দুটো যখন আমি বলবো তখন মাথায় রাখবে। ঠিক আছে? আর যদি না বলো তাহলে বারবার এই অপমান সহ্য করতে হবে যেখানেই যাবে। আমি দেখে এসেছি দুনিয়া, আমি জানি যে আমাদের প্রোনাউন্সিয়েশনকে কোন পর্যায়ে রাখা হয় এটা তোমরা ভাবতে পারবে না। তাহলে লড়াই শুধু ইংরেজি শেখা নয়, অনেক কিছু আছে। তাই এখন থেকে দ্রুতভাবে চলতে হবে, তবে কি কাজ হবে। চলে আসি পরেরটা। I like listening, I like listening, listening to music, I like listening to music on rainy days, I like listening to music on rainy days. আরেকবার, I like listening to music on rainy days, I like listening to music on rainy days। কারণ আমি ভালোবাসি শুনতে মিউজিক কখন? on rainy days, in rainy days নয়। on দেওয়া আছে কারণ এটা স্পেসিফিক ডেজ। এটা কেমন ডেজ? স্পেসিফিক। ক্রিসমাস ডে হলে অন হতো, যখনই কোনো স্পেসিফিক ডে আসবে তার আগে কি আসবে? অন। মনে থাকবে এই ব্যাপারটা। তাহলে হচ্ছে আই লাইক লিসেনিং টু মিউজিক, আই লাইক লিসেনিং টু মিউজিক অন রেইনি ডেজ। বৃষ্টির দিনে আমার গান শুনতে আমার হেভি লাগে। কেমন গান তুমি অ্যাড করে দিও, স্যাড সং নাকি আনন্দের সং, ওটা তুমি অ্যাড করে দিও পরে। আরেকটাই আছে, কিছু কিছু জন তো গরম চা খেতে ভালোবাসে এই বৃষ্টির দিনে। বৃষ্টি হলে গরম চা আরো ভালো লাগে, আরো ভালো লাগে। আগে যেটা ভালো লাগতো, আগে এমনিতে গরম চাটা হেভি লাগে, আর বৃষ্টির সময় হলে তো অনেকটা বেশি ভালো লাগে। কেউ কেউ খিচুড়ি খেতে ভালোবাসে, কেউ কেউ চপ খেতে ভালোবাসে, চপ মুড়ি, কেউ সিঙ্গারা মুড়ি। তো এক একজনের এক এক রকম চয়েস থাকে জেনারেলি। তো হচ্ছে দেখে হোয়াট টি টেস্টস বেটার। বেটার কেন আছে? দুধ কেন নেই? বেটার মানে কি? যেমন কুল থেকে কুলার ছিল, কুল মানে ঠান্ডা, আর কুলার মানে আরেকটু বেশি ঠান্ডা। ঠিক সেরকম ভাবে গুড নেই, বেটার আছে। নরমাল দিনের থেকে আরেকটু বেশি ভালো লাগে, তখনই কি হয়ে যাবে? বেটার, কম্পারেটিভ ডিগ্রি। নামটা জাস্ট বলে রাখছি, পরে পড়াবো। তাহলে হট টি গরম চা, টেস্ট, টেস্ট মানে স্বাদটা। বেটার, বেটার উচ্চারণ করো, বেটার, টি টি টি, জমা নয়, ঠিক উচ্চারণ করো এটা। বেটার, বেটার, ঠিক আছে। When it rains, when it rains, এটা উচ্চারণ করো, it নয়, it, ঠিক আছে। rains, আমি বারবার বলছি মুখ হা করবে, কিন্তু বন্ধ করে বলবে না। মুখের সুপারি আছে এরকম ভাবে কেউ বলো না। কি হয় বলবে? হট টি টেস্ট। আগে টেস্ট বলো, টেস্ট, তারপরে এস যুক্ত করবে। এসটা লাস্টে, আর যখনই এসটা উচ্চারণ করবে এই সাউন্ডটাকে একটু কমে যাবে। ঠিক আছে? হট টি, হট টি টেস্ট বেটার when it rains, rains, rain by কিন্তু rains, rains, right? তাহলে যে hot tea taste better rains, 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 rain by কিন্তু rains, rains। পরেরটা, অনেকে আবার দেখো সুন্দর দিয়েছে, বর্ষার সময় অনেকে নাস্তা খেতে পছন্দ করে, মানে স্ন্যাক্স।
স্ন্যাক্স মানে যে শুধু সিঙ্গারা চপ এরকম না, যে কোনো কিছু হতে পারে। মেনি পিপল এনজয় ইটিং, অনেক লোকেরা এনজয় করে, কি এনজয় করে? ইটিং। বলো, উচ্চারণ করো, ইটিং স্ন্যাক্স ডিউরিং নয়, ডিউরিং রেইনি ওয়েদার আরের উচ্চারণ রাখবে, ঠিক আছে? আরের উচ্চারণ ওয়েদার। যদি তুমি ব্রিটিশদের কথা ভাবো তখন আরের উচ্চারণটা কমে যাবে, আরের উচ্চারণটা থাকবে না, ঠিক আছে? আরেকবার বলার চেষ্টা করবো আমরা, মেনি পিপল এনজয়, তারপরে অনেক পিপল এনজয় করে, কি এনজয় করে? ইটিং স্ন্যাক্স ডিউরিং রেইনি ওয়েদার। হ্যাঁ কি না? এরকম হয়তো আমরা অনেকে আছি যারা এই সময় রেডি ওয়েদার দেখতে দেখতে আমরা কি করতে ভালোবাসি? চপ, অনেক সময় মাকে আমরা বলেই ফেলি, মা একটুখানি চপ ভাজা তো আছে। হ্যাঁ কি না? বর্ষা বা শুধু বর্ষাকালে না, যে সময় একটু মেঘলা, দেখবে গরমকালেও এরকম হয়, যে সময় বৃষ্টি পড়ছে প্রবল হারে, প্রথমেই আমাদের ইচ্ছা আছে একটু খিচুড়ি খেয়ে নেবো, একটু এটা খেয়ে নেবো, ওটা খেয়ে নেবো, হ্যাঁ কি না? তো এটা একটা প্লেজেন্ট ওয়েদার আর কি বলতে পারো। চলো আসি পরেরটা। এরপরে সুন্দর একটা কিছু দেখতে পাচ্ছি, হেভি রেইন। বলো, হেভি রেইন মানে বুঝতে পারছো? প্রবল বৃষ্টি। ক্যান নো ক্যান নয়, ক্যান causes traffic problems। আর বলো না, এবার আমাকে বলতে দাও, হেভি রেইন আর বলো না মানে হচ্ছে কথা বলো না। হেভি রেইন can causes প্রবল বৃষ্টি can causes কারণ হয়ে দাঁড়াতে পারে, can causes মানে কারণ হয়ে দাঁড়াতে পারে কিসের? ট্রাফিক প্রবলেমের প্রবলেম হতো আমাদের এখানে হয় না। তুমি একবার কলকাতায় গিয়ে দেখো তো বৃষ্টির দিনে কি হয়, জীবন বেরিয়ে যাবে, ট্রেন আটকে যাবে, ট্রেনে তুমি আটকে যাবে। তুমি কলকাতাতে গিয়ে দেখো বৃষ্টি হবে, ট্রেন আটকে যাবে, 8 ঘন্টা 45 মিনিট লেট হয়ে যাবে, লোকাল ট্রেন ওইখানকার। আর নর্মাল ট্যাক্সিতে বাসে গেলে আর কি বলবো, হয়ে গেল কেস। তুমি কবে পৌঁছাবে? তুমি 2 ঘন্টা আগে বেরিয়েছো ট্রেন ধরার জন্য, 8 ঘন্টার রাস্তা, কোনো গ্যারান্টি নেই তুমি ট্রেন পাবে। যদি হেভি রেইন হয়, তাহলে হেভি রেইন can cause traffic problems, can create traffic problems। একটা খুব সুন্দর ওয়ার্ড দেখতে পাচ্ছি, কমিউটিং। উচ্চারণ করো, কমিউটিং। It is super important for your communication skills and as well as your competitive examinations. Why? Because আমরা বলি না ভাই যাতায়াত আমার কোনো প্রবলেম হয় না, যাতায়াত মানে কি go and come না, কমিউটিং। উচ্চারণ করো, কমিউটিং বা কমিউট, হয় কমিউটিং অথবা কমিউট। কমিউট হচ্ছে ভার্ব আইএনজি যুক্ত করে আমি নাউনে পর্যায়ে পরিণত করেছি। কমিউটিং মানে যাতায়াত, কমিউটিং মানে যাতায়াত। becomes বলতে হবে না, commuting becomes difficult during heavy showers অথবা heavy rains, কোনো অসুবিধা নেই। তাহলে commuting মানে যাতায়াত, becomes হয়ে দাঁড়ায়, commuting becomes commuting হয়ে দাঁড়ায়, কি হয়ে দাঁড়ায়? difficult মানে কঠিন হয়ে দাঁড়ায় during heavy showers। যখন প্রবল বৃষ্টি হয় তখন commuting becomes কি হয়ে দাঁড়ায়? commuting becomes difficult কোন সময়? during মানে কোন সময়ে? heavy rain-এর সময়। যখন rain হচ্ছে ক্যাটস আর ডগস হয়, হেভি রেইন হয়, হেভি শাওয়ার হয়, সেই সময় আমরা এই কথাটা বলতে পারি। তাহলে মনে থাকবে যাতায়াতের ইংরেজি কি হচ্ছে? কমিউট। মনে রেখো এই কথাটা। তারপরে এইবার আরেকটা সুন্দর ওয়ার্ড আমি দেখতে পেলাম, হচ্ছে লো লাইং এরিয়া। লো লাইং এরিয়া মানে হচ্ছে নিচু জায়গা। লো লাইং এরিয়া মানে নিচু জায়গা। লো লাইং এরিয়া মানে হচ্ছে নিচু জায়গা। বলেন যে বৃষ্টির সময়
আমার এখানে তো জল জমবেই ভাই, কারণ আমার তো নিচু জায়গা। তাহলে হচ্ছে নিচু জায়গা মানে কি? আগে নিচু জায়গার মানেটাকে দেখি, আগে নিচু জায়গার মানে জানতে হবে। নিচু জায়গার মানে হচ্ছে লো লাইং এরিয়াস। একসাথে বলি, লো লাইং এরিয়াস। এবার আমাকে বলতে দাও ওয়াটার, ওয়াটার অফেন। আচ্ছা, এটা অফেনও বলতে পারো, অফটেনও বলতে পারো, নো ইস্যু, নো ইস্যু। কেউ ভালো কেউ খারাপ নয়, ঠিক আছে? আর বেশি বেশি ডেপথে যাওয়ার চেষ্টা করবে না, বেশি এইগুলো নিয়ে ভাবে না, অফেন করবো না, অফটেন ভালো, এইসব নিয়ে যেন কোনো কাজ না হয়, ঠিক আছে? যেটা বলার আমি এখান থেকে বলে দেবো, বেশি এগুলো নিয়ে ভাববে না, তার হচ্ছে সময় নষ্ট হয়ে যাবে। ওয়াটার অফটেন বা অফেন কালেক্টস বা অ্যাকুমুলেটস। কালেক্টস মানে জড়ো হয়, অ্যাকুমুলেটস মানে হচ্ছে জড়ো হয়। তার হচ্ছে ওয়াটার অফেন কালেক্টস ইন মাই এরিয়া, আমার এরিয়াতে জমা হয়, বিকজ ইটস আ low lying area, because it's a low lying area, so it's obvious. তাহলে এটা it happens, এটা তো হবেই, এটা তো হওয়ারই কথা, বুঝতে পেরেছি? তাহলে আমরা একবার মনে করার চেষ্টা করি, নিচু জায়গায় জল সাধারণত হচ্ছে জমে। তাহলে কি বলবো যে ওয়াটার অফেন অ্যাকুমুলেটস অথবা কালেক্টস। ওয়াটার অফেন কালেক্টস, জল প্রায় জমে। ওয়াটার অফেন কালেক্টস, জল প্রায় জমে কোথায়? নিচু জায়গাতে, ইন লো লাইং এরিয়াস, ইন লো লাইং এরিয়াস। একই সাথে ব্রেন কিন্তু কাজে চালাতে হবে। লো লাইং এরিয়া কোন জায়গাটা ছিল যেখানে আমি জল বেঁধে যায়? অনেক জায়গা আছে দেখো যেখানে জল বাঁধেই না, অনেক জায়গা আছে যেখানে জল বাঁধে, বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে স্যার যেখানে উঁচু জায়গাকে আমি কি বলতে পারি? তাহলে এবার উঁচু জায়গাকে কি বলতে পারিস? তাহলে এটা কামাকা বাড়ি দিকে খুঁজতে হতে পারে, হ্যাঁ কি না? থিঙ্কিং তো এখান থেকেই আসবে। শুধু স্যার যেটুকুখানি দিচ্ছে, ধরলাম যে নিচু জায়গা, নিচু জায়গার ইংরাজি জেনে গেলাম, উঁচু জায়গার ইংরাজি আমি এখনো জানি না, কারণ উঁচু জায়গার ইংরাজি গিয়ে কি হবে তোমাকে গিয়ে এটা খুঁজতে হবে। ভেজা রাস্তায় হাঁটার সময় আমাদের সতর্ক থাকা উচিত। উই শুড বি কেয়ারফুল, ভেরি ইজি, উই শুড বি কেয়ারফুল, আমাদের সতর্ক থাকা উচিত। কখন? while walking, while এর পরে জেনারেলি আইএনজি হবে যদি ভার্ব থাকে তো। while walking on wet road, কেন অন আছে? কারণ রোডের উপরে আমরা হাঁটি। কার উপরে হাঁটি? রোডের। ওয়েট মানে কি? ওয়েট, ভেজা, ভেজা। তাহলে ভেজা রাস্তার উপরে যখন আমরা হাঁটি তখন আমাদের উই শুড বি কেয়ারফুল, উই শুড বি কেয়ারফুল, আমাদের কেয়ারফুল হওয়া উচিত। while walking on wet road, wet road অথবা roads, আরেকটা আছে। এবার বলছে রেইন ওয়াটার আমাদের পন্ড আর রিভারকে ফিল করতে সাহায্য করে, এটা কি ঠিক বলছে? তাহলে দেখেন রেইন ওয়াটার, রেইন ওয়াটার, দেখো শুধু রেইন বললেও চলতো, কিন্তু যে রেইন ওয়াটার বলে বৃষ্টির জল, রেইন ওয়াটার বৃষ্টির জল, বৃষ্টির জল হেল্পস। রেইন ওয়াটার আছে আনকাউন্টেবলকে রিপ্রেজেন্ট করছে, তাই হেল্প না হয়ে হেল্পস। রেইন ওয়াটার হেল্পস, রেইন ওয়াটার সাহায্য করে কি করতে? ফিল, কাকে ফিল করতে? পন্ডস এন্ড রিভার্স, পন্ডস এন্ড রিভার্স। তাহলে রেইন ওয়াটার বৃষ্টির জল ক্যান পারে কি করতে পারে? বা এটা হলো রেইন ওয়াটার, রেইন ওয়াটার হেল্পস সাহায্য করে, রেইন ওয়াটার হেল্পস ফিল, হেল্পস এর পরে কি হয়ে যাবে? ফিল, টু ফিল নয় কিন্তু, হেল্পের পরে কিন্তু করে দেন টু বসারা। তাহলে রেইন ওয়াটার হেল্পস, রেইন ওয়াটার সাহায্য করে কি করতে? ফিল, ভর্তি করতে। কি ভর্তি করতে? ধীরে ধীরে করে ভেঙে ছুঁড়ে বলতে হবে, কিন্তু মুখস্থ নয়, ভেঙে ছুঁড়ে ছুঁড়ে বলতে হবে, ভাঙতে হবে। আচ্ছা, the sound of thunder can be frightening, the thunder of sound can be frightening। তার মধ্যে ফ্রাইটনিং মানে কি? মানে হচ্ছে ফ্রাইটনিং মানে হচ্ছে ভয়ঙ্কর, মানে যেখানে আমরা ভয় পেয়ে যাই। অনেক সময় হয় না হঠাৎ করে একটা হচ্ছে থান্ডারের মানে হচ্ছে থান্ডারের শুনতে পেলাম আর কি, মানে থান্ডারের আওয়াজ আসলো, ঠিক আছে? লাইটনিং, লাইটনিং মানে যে আলোর যে চমকানি, ওটাও ভয় দেখাতে পারে, ঠান্ডারও ভয় দেখাতে পারে, হ্যাঁ কি না? তো লাইটনিং মানে সবাই জানি তো আমরা, এখন ভোকাবে করেছি আমরা, ঠান্ডার মানে সবাই জানি তো আমরা। তো মনে রাখবে এই জিনিসগুলো যেন ভুলে না যাও আজকের পরে। একবারই আমি গ্রাব করবো, আর ধীরে ধীরে কম সময়ে বেশি কিছু গ্রাব করবো। তাহলে যে অনেকে আছে লাইটনিং হলো বা থান্ডারে আমরা হঠাৎ করে ভয় কেঁপে উঠি, নাকি না? আর যদি পরপর করে মানে পড়তে থাকে তখন আমরা জানলা দরজা আটকিয়ে, ছোট বাচ্চারা দেখবে
বাবাকে মাকে তারা জড়িয়ে ধরে রাখে, তাই কি না? এরকম তো হয়। তাহলে এই সেন্টেন্সই আমাদের কাছে আছে, একসাথে আমরা বলার চেষ্টা করি, দ্য সাউন্ড অফ থান্ডার। মানে হচ্ছে যে সাউন্ড অফ থান্ডার মানে কি? যে আওয়াজটা, যে ওই যে থান্ডারের যে আওয়াজটা, এটা কি করতে পারে? ক্যান বি ফ্রাইটেনিং। এটা কেমন হতে পারে? ভয়ঙ্কর হতে পারে, লোকেরা ভয় পেয়ে যেতে পারে, এরকম হয়ে যেতে পারে। দ্য সাউন্ড অফ thunder, the sound of thunder can be dangerous, can be frightening. বুঝতে পেরেছি? can be frightening। তাহলে এটা ইউজ করবে, কিন্তু মাঝে মধ্যে তো আমরা এখন শুনতেই পাই the sound of thunder। এটা তো শুনতে পাও তো তোমরা? or everyone, I believe that everyone can hear the sound of thunder। আমার বিশ্বাস যে প্রত্যেকে শুনতে পাই আমরা, যদি আমাদের কান ঠিক থাকে তো, আর কানে যদি কোনো কিছু বোঝা না থাকে তো, যেমন কি বলা হয়? ইয়ারবাডস, ইয়ারবাডস, ইয়ারবাডস। পরেরটা আসি, লাইটনিং। লাইটনিং মানে হচ্ছে কি? এটা লাইট, বাসটাকে যেটা বলা হচ্ছে লাইট, কি এটা? হ্যাঁ, যে ফ্ল্যাশের যে ফ্ল্যাশ, যেটা সেগুলো সবাই বুঝতে পারছো। বিদ্যুতের চমক, লাইটনিং ব্রাইটেন্স। লাইটনিং ব্রাইটেন্স, ব্রাইটেন্স মানে উজ্জ্বল করে দেয়। ব্রাইটেন্স মানে কি? আলোকিত করে। এটা ভার্ব, উচ্চারণ করো, ব্রাইটেন্স। ব্রাইটেন হচ্ছে এটা ভার্ব, আর তার লাইটনিং আছে, তাই এর সাথে কি হয়ে যাবে? এস যুক্ত। লাইটনিং ব্রাইটেন্স মানে হচ্ছে বিদ্যুতের চমক আলোকিত করে দিচ্ছে। বলো একবার, লাইটনিং ব্রাইটেন্স। লাইটনিং তার মানে হচ্ছে যে বিদ্যুতের যে চমক আছে সে আলোকিত করে দিচ্ছে। দেখে নিন কি আলোকিত করছেন আপনি? বলছেন দ্য স্কাইকে, স্কাইকে আলো করে দিচ্ছে। হয়তো এরকম অন্ধকারে বেরিয়েছো, ওই আমার কাছে টর্চ নেই, কিছু নেই, কিন্তু ওই আলোতে আমরা সাইকেল চালিয়ে এগিয়ে যেতে পারি। যারা যারা সাইকেল চালাও, যদি চালাও আর কি কেউ। তো লাইটিং ব্রাইটেন্স দ্য স্কাই ফর আ মোমেন্ট। ফর আ মোমেন্ট মানে কি? মুহূর্তের জন্য। তো এক মুহূর্তের ইংরেজি হচ্ছে ফর আ মোমেন্ট। কি হয়ে যাবে? ফর আ মোমেন্ট, ফর আ মোমেন্ট, ফর আ মোমেন্ট মানে হচ্ছে এক মুহূর্তের জন্য, মানে অল্প সময়ের জন্য, অতি অল্প সময়ের জন্য, অতি অল্প সময়ের জন্য। লাইটনিং ব্রাইটেন্স, লাইটনিং ব্রাইটেন্স। আলো হচ্ছে এই যে বিদ্যুতের চমক আছে, সে আলোকিত করে দেয় কাকে? দ্য স্কাইকে। তুমি স্কাই না বলে বলতে পারো দ্য হোল এরিয়াকে। কোন কি অসুবিধা? তুমি বলছো হোল এরিয়াকে আলোকিত করে দিচ্ছে, ভাই হোল এরিয়া ইউজ করে দাও। ফর আ মোমেন্ট, অল্প মুহূর্তের জন্য, বেশি সময়ের জন্য, ফর আ লং টাইম, বেশি সময়ের জন্য ইউজ করো, কোনো অসুবিধার কিছু নেই। তুমি অ্যাড করো আর সেন্টেন্স, লাইটিং ব্রাইটেন্স দ্য এরিয়া, দ্যাটস ওয়াই নো নিড টু টার্ন অন দ্য টার্ন অন দ্য কি বলা হয়? টর্চ। নো নিড টু টার্ন অন দ্য ফ্ল্যাশ লাইট, বিকজ গড, গড, আমরা ছোটবেলায় এরকম বাবা বা মা বলতো, আমাকে তো শুনেছি আমি এরকম, যে বলতো যে এখন দেখ ভগবান হচ্ছে আলো জ্বালাচ্ছে যাতে আমরা ভালোভাবে বাড়ি যেতে পারি। এটা বলতো, মনে আছে? পরেরটা আসি, some people are afraid of thunderstorm। afraid এর পরে কি বসে? of। বলো, afraid এর পরে কি বসে? of। আর of এর পরে যদি কোনো ভার্ব থাকে, ing, যদি কোনো নাউন থাকে তো কোনো ব্যাপার নেই। some people, some people, চলো করো, some people are afraid of thunderstorm। মানে কিছু কিছু লোক থান্ডারস্টর্মকে ভয় পায়, কিছু কিছু লোক, কিছু কিছু মানে বেশিরভাগ লোক যাদের সেন্স আছে তারা সবাই ভয় পায়। কোনো গ্যারান্টি নেই। তুমি এই ঘরে বসে আছো, এই ঘরে ভেঙে পড়তে পারে। তুমি টিনের ঘরে বসে আছো, টিনের ঘরে মাছ পড়ে যেতে পারে। তো যে কোনো গ্যারান্টি কিছু নেই। তাহলে মোস্ট অফ দ্য পিপল, সাম পিপল না বলে আমরা বলি এটা মোস্ট অফ দ্য পিপল বা মোস্ট পিপল আর অ্যাফ্রেড অফ ভয় পায় কিসের? থান্ডারস্টর্ম। থান্ডারস্টর্ম মানে বুঝতে পারছো তো? বজ্রপাত সমেত যে হচ্ছে ঝড় হয় তাকে আমরা থান্ডারস্টর্ম বলি। তারপরে it is safer to stay, it is safer, safe নয়, safer, it is safe নয়, safer। কেন safer বলেছে? আর একটু বেশি সেফ হবে। যদি আমরা to stay বলো, stay নয়, to stay মানে হচ্ছে it is safer to stay। এটা খুব ভালো হবে যদি তুমি stay করো। কোথায় করো? indoors, indoor নয়, indoors। কোথায় উত্তর দিচ্ছে? কোথায় মানে একবার, আর একবারে ইনডোর হয় না, indoors হয়, indoors।
আর এরপরে কোনো রকমের কিছু বসবে না, ঠিক আছে? ইট ইজ সেফার টু স্টে ইনডোরস, ইট ইজ সেফার টু স্টে ইনডোরস, ইট ইজ সেফার টু স্টে ইনডোরস। সবাই মিলে একসাথে, ইট ইজ সেফার টু স্টে ইনডোরস। কোন সময়? ডিউরিং স্ট্রং বলো না কিন্তু কেউ স্ট্রং নরমাল নয়, স্ট্রং স্ট্রং স্ট্রং, ঠিক আছে? দিয়ে হালকা, আমি তোমাদেরকে কি বলে দিয়েছিলাম প্রথম থেকে, দিয়ে হালকা প্রেসার যাবে, কিন্তু লাস্টে যখন টি আছে তখন অতি প্রেসার নয়, টি এর পরে এস আছে, অতি প্রেসারটা হালকার উপরে যাবে তখন। যেমন ক্যাটস, টি এর উচ্চারণ কিন্তু টি এর মতো বলবো না, ক্যাটস ক্যাটস, টি সাউন্ড কমে যাবে তখন। বুঝতে পারছো কি বলতে চাইলাম? আমি বলে দিচ্ছি। যেমন যদি বলা হচ্ছে সিএটি, কি বলবে এবার? দেখতে পাচ্ছ কেউ? আচ্ছা সিএটি, ক্যাট, এটা উচ্চারণ করো দেখি। উচ্চারণ করো, সবাইকে বলেছি। আবার ক্যাট নয়, ক্যাট নয়, ক্যাট, খা 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 খা, কয়ের মতো উচ্চারণ আসবে, ক্যাট কয়ের মতো উচ্চারণ আসবে, ক্যাট উচ্চারণ করো, ক্যাট, ঠিক আছে? আর এর সাথে এবার আমি কি যুক্ত করছি? স, এস, স। তখন এই সাউন্ডটাকে একটু কমিয়ে দেবে, এই সাউন্ডটাকে এবার কমিয়ে দেবে, এটা বলবে ক্যাটস, ওরকম বলো না, ক্যাটস ক্যাটস, তখন কি থাকবে কিন্তু সাউন্ড কমে যাবে, ক্যাটস ক্যাটস ক্যাটস। I saw many cats, I saw many cats, I saw many cats. কোথায় ছিলাম আমরা? এটা এটা তো না, it is safer to, it is safer, it is safer, এটা না একটু করে বেশি নিরাপদ, আর একটু বেশি নিরাপদ, বেশি নিরাপদ। It is safer to stay indoor নয়, indoors during storm, during storm, the rain washes, washes মানে পুরো ধুয়ে পরিষ্কার করে দেয়, washes away মানে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে আবার দূরে পাঠিয়ে দেয়, কাকে দেখে নিয়ে? ডাস্ট, ধুলোবালিকে, from the air। ঠিক বলছে? কারেক্ট বলছে। আমাদের ধন্যবাদ। আচ্ছা তোমরা কেউ জানো যে আমাদের এই বেথরডাওয়ারি বা আশেপাশের যে এলাকার এয়ার কোয়ালিটি গুড না ব্যাড? এয়ার কোয়ালিটি ভালো না আছে? আমাদের এখানকার এটা তো গ্রাম, ভালো না আছে? ভালো ভালো আছে মনে হচ্ছে? মোটামুটি আছে। এয়ার কোয়ালিটি আমাদের এখানকার ব্যাড, এয়ার কোয়ালিটি আমাদের এখানকার কিন্তু ভালো নয়, ঠিক আছে? এবার যত তুমি শহরে যাবে তত এয়ার কোয়ালিটি বাজে হবে, কারণ এই পলিউশন, এত পলিউশন, স্যার গ্রামে কি পলিউশন, এটা আমাদের ফিল হচ্ছে, কিন্তু এয়ার কোয়ালিটি একটুখানি সার্চ করে দেখবে যে এয়ার কোয়ালিটি কেমন আছে। খুব রেয়ার সময় মডারেট থাকে, বেশিরভাগ সময় ব্যাডের দিকে যাওয়ার চেষ্টা করে। আর তুমি যদি দিল্লিতে যাও, দিল্লির ওয়াটার বা দিল্লির এয়ার কোয়ালিটি এক্সট্রিম এক্সট্রিম। তুমি যদি কিছুদিন ওখানে বাইরে যদি থাকো, গ্যারান্টি সহকারে তুমি বিভিন্ন রোগে পরিণত হবে, বুঝতে পারবে না কি কি রোগে তোমার চলে আসবে। এক্সট্রিম লেভেল হয়ে গেছে ওখানে দিল্লিতে, এক্সট্রিম লেভেল, নরমাল নয়, এক্সট্রিম। কলকাতাতে আমি তোমাদেরকে এটা আগে বলেছিও, কিছু দিন তোমার ম্যামের আগে যেখানে বাড়ি ছিল, তোমার ম্যামের কিন্তু দুখানা বাড়ি কলকাতায়, একটা বেগল আবার দুটো বাড়ি। তো আগে যে বাড়ি ছিল সেই বাড়ি থেকে যখন আমি হচ্ছে আকাশের দিকে তাকাতাম, তো সেখান থেকে আমি হচ্ছে আকাশের তারা দেখতে পেতাম না। রিজন আমি কিছুতেই বুঝতাম না যে রিজন কি, যে কেন আমি তারা দেখতে পাই না। কারণ আমি এগুলো ভালোবাসি, জানলা দিয়ে তাকাতে, আকাশের দিকে, নেচার, এগুলোকে আমি ভালোবাসি। এবার হচ্ছে যখন আমি উপরের দিকে তাকাতাম, আমি তারা আর দেখতে পেতাম না। বুঝতে পেরেছি ব্যাপারটা? তো পরবর্তী সময়ে কিছু দিন পরে বুঝতে পারলাম যে তার মানে একটা রিজন এটাই যে হচ্ছে পলিউশন। রিজন এটাই যে পলিউশন, কলকারখানা, কলকাতাতে বেশি বাস, ট্রেন, গাড়ি, প্রত্যেকের কাছে ভেহিকেল। কে ভাই ওখানে হচ্ছে কজন হচ্ছে মানে হচ্ছে হেঁটে হেঁটে সাইকেলে যায় কজন?
আমি তো আমাদের এখানে সাইকেল দেখতে পাই, আমি নিজেকে দেখি আর কয়েকজনকে দেখতে পাই, কয়েকটা বয়স্ক লোকদের দেখতে পাই। আমি তো আমাদের এখানে সাইকেল দেখতে পাই না, দুর্ভাগ্যবশত। তার ওখানে কি হবে বলো? ওখানে তো যারা টোটোওয়ালা তোমাদেরকে বলেছি, ওরাও এসি লাগিয়ে রেখেছে। টোটোওয়ালা, সরি, ওখানে তো টোটো নয়, অটোওয়ালারাও কি লাগিয়ে রেখেছে? এসি। তাহলে পলিউশন হবে কি হবে না? হিউজ পলিউশন। আর এগুলো ধীরে ধীরে রোগ বাড়াচ্ছে। কেন এত রোগ? রিজন এগুলো চালাচ্ছি। তাহলে এটা মনে থাকবে, it is safer to stay indoors. It is safer to stay indoors during a storm. পরেরটা আছে, আচ্ছা এটা, the rain washes away dust from the air. The rain উচ্চারণ করো, washes away dust from the air. মনে থাকবে এটা। তাহলে হচ্ছে rain washes away করে দেয় ডাস্টকে। কোথা থেকে? ইয়ার থেকে। ইয়ার মানে প্রচুর ডাস্ট আছে, বৃষ্টি হলে এই জলের সাথে হচ্ছে ডাস্টটা মিশে গিয়ে নিচে পড়ে যাচ্ছে আর কি। ইয়ারের কোয়ালিটিটা ভালো দেখাচ্ছে। বৃষ্টির জল খাওয়া যেতে পারে কি পারে না? ডাইরেক্ট খাওয়া যাবে না, কেন? বৃষ্টির জল যখন হচ্ছে একেবারে তুমি যদি মেঘের কাছে নিয়ে চলে যাও, একটা গামলা নিয়ে, একটা গ্লাস নিয়ে, মেঘের ওখান থেকে তুমি জল নিয়ে খেতে পারবে? আর পিওর জল, সেখানে পিওর আছে, পিউরিটি রয়েছে। কিন্তু যে নিচে পড়ছে তখন কি হচ্ছে, যে বায়ুমণ্ডলের যে ডাস্ট গুলো আছে মিশে যাচ্ছে। তো যদি কেউ জল খেতে চাও, মেঘের কাছে চলে যেতে পারো হেলিকপ্টারে নিয়ে। জল পড়লে জল এটা হতেই পারে, ইম্পসিবল কি আছে? চলে আসি, দ্য এনভায়রনমেন্ট, উচ্চারণ করি, দ্য এনভায়রনমেন্ট feels cleaner after rain. কারেক্ট বলছে। গরমকালে দেখবে এই জিনিসটা, শীতকালে তো থাকতে থাকতে আমরা বোর ফিল করি, তাই গরমকালে দেখবে তো বৃষ্টি হওয়ার পরে কি সুন্দর লাগে, দেখবে তো নেচার একটুখানি বাইরে, ঘর থেকে বাইরে বেরিয়ে দেখবে। গরমকালে প্রচন্ড গরম পড়েছে, মানে সামার সিজনের কথা বলছি, সেই সময় বৃষ্টি হয়ে গেছে, তারপরে বেরিয়ে দেখে তো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, যেন হচ্ছে নিট অ্যান্ড ক্লিন লাগছে যেন। এইটারই কথা বলেছে, the environment feels cleaner. The environment feels cleaner. environment কে দেখে ফিল হচ্ছে ক্লিনার। ক্লিনার মানে কি? আগে যতটা ক্লিন ছিল তার থেকে বেশি ক্লিন। কখন? আফটার রেইন। মনে রেখো, the air becomes fresh and pleasant. The air becomes fresh and pleasant after rain. এটা তো বুঝতে পেরেছি। Rain brings relief. Brings মানে আনে। Rain brings, খুব ইম্পর্টেন্ট, এই ভার্বটাকে মনে রেখো, তোমাদের বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে এটা সুপার ইম্পর্টেন্ট। Rain brings, rain নিয়ে আসে, rain brings, rain নিয়ে আসে, যে কোনো কিছু আনতে পারে, খুশি আনতে পারে, হ্যাপিনেস। Rain brings happiness। দেখে এখানে কি আনে? Rain brings relief। Rain কি আনে? পুরোটা বলো। Rain brings relief from extreme heat. From extreme heat মানে হচ্ছে যে চরম যে হিট থাকে, সেখান থেকে রেইন আমাদেরকে কি করে? রিলিফ করে। মানে কি এনে দেয়? রেইন আমাদের কাছে রিলিফ এনে দেয়। কি এনে দেয়? রিলিফ। কি এনে দেয়? রিলিফ। যে কোনো কিছু যখনই আনবে তখন ব্রিং ভার্বটাকে ইউজ করবে, ব্রিং ভার্বটা, ঠিক আছে? ইম্পর্টেন্ট। পরেরটাই আছে, people feel happier when the temperature drops. Drops মানে নেমে যাওয়া, drops মানে নেমে যাওয়া। কেউ যদি জিজ্ঞাসা করে, how is the weather right now? How is the weather right now? বলেছে the weather is rainy, it's cloudy, and that is why the temperature drops. That is why the temperature drops. তুমি এটা সামনের জনকে বলতে পারো। কেউ যদি কখনো জিজ্ঞাসা, how is the weather? The weather is rainy. Actually the weather is rainy. It has been raining for 3 to 4 days. And still the weather, still the cloud is covered with dark clouds. The sky is covered with dark clouds, and that's why the temperature drops. That's why the temperature drops. So we feel pleasant at that time. আমরা কেমন ফিল করি? Pleasant. ঠিক আছে? এটাই বলেছে এখানে। তারপর এটা আছে, I enjoy the cold breeze. cold উচ্চারণ করো, cold নয়, cold. I enjoy
কোনটা ব্রিজ হবে, যেটা অরিজিনাল ব্রিজ, তার হচ্ছে সেতু যেটা আর কি। I enjoy the cool breeze after rainfall. তাহলে কি বলছে? I enjoy the cool breeze. I enjoy the cool breeze. বৃষ্টির পরে আমরা কুল ব্রিজকে এনজয় করি। হতে পারে বৃষ্টির পরে অনেক সময় ঠান্ডা হাওয়া লাগছে, ওটাকে আমরা এনজয় করি অনেক সময়। জানি না কজন এনজয় করছে এখন। The sound of rain, এটা তোমরা আগের দিনও বলছিলাম, অনলাইন ক্লাসে এটাও বলছিলাম। The sound of rain, the sound of rain helps me relax. The sound of rain helps me relax. পরেরটা, rainy evening feel calm and peaceful. বৃষ্টির সন্ধ্যাবেলা, rainy evenings, যে সন্ধ্যায় বৃষ্টির যে সন্ধ্যাগুলো আছে সেইগুলো আমাদেরকে কেমন ফিল করে? কালম নয়, যেটা তোমরা অনেকে বলেছো কাম, এদের উচ্চারণ হবে না, কাম উচ্চারণ করো, খাম, এদের উচ্চারণ হবে না, ঠিক আছে? and peaceful, ঠিক আছে? rainy evenings helps rainy evenings feel calm and peaceful. Rainy evenings feel অনুভব হয়, rainy evening এ অনুভব হয় calm and peaceful. ঠিক আছে, পরেরটা, nature looks more beautiful during this season. Is it correct? Nature looks more beautiful. Nature looks শুধু beautiful নয়। তুমি যদি কাউকে বলো যে tell me about rainy season, আর তুমি বলছো nature looks beautiful during rainy season, তার মানে বলবে যে অন্য সিজনে তার মানে নেচার ভালো লাগে না, তো নেচার উচ্ছিত হয়ে যায়, আগ্রহী হয়ে যায়, তখন কি বলতে হবে? nature looks more beautiful during this season. Birds often take shelter during heavy rain. Birds often take shelter during heavy rain. Birds often take shelter. তারপরে birds প্রায় shelter নেয় during heavy rain. Heavy rain. Birds often take shelter during heavy rain. Birds often take shelter during heavy rain. তারপরে birds often take shelter during heavy rain. শুধু বার্ডস না, ওখানে যে কোনো জন হতে পারে। তুমি এনিমেলকে যোগ করে দাও, ডগ করো, এটা করো, ওটা করো, যাদেরকে তুমি রাখো ঘুরতে। Animals also look for dry places. নাকি না? যারা পশু পাখি আছে এরাও তো কোন দিকে তাকায়? ড্রাই প্লেসেস এর দিকে, বৃষ্টি ভিজার দিকে সে তাকায় না, মানে খোঁজ করে আর কি। লুক ফর মানে খোঁজে, ঠিক আছে? লাস্ট করব আজকে, we should keep our surrounding clean. আমাদের কি করা উচিত? সারাউন্ডিং নয় কিন্তু সারাউন্ডিংস, আমাদের পরিবেশ, সারাউন্ডিংস, আশেপাশের পরিবেশ, সারাউন্ডিং নয় কিন্তু সারাউন্ডিংস, ঠিক আছে? we should keep our surroundings clean, ঠিক আছে? ক্লিন নয় কিন্তু clean. We should keep our surroundings. Keep ভার্বটা রাখবে কিন্তু, keep clean এর সাথে keep চাই। We should keep clean our surroundings. এরকম keep এর সাথে clean যাবে, clean এর সাথে keep যাবে। We should, আমাদের উচিত keep clean অথবা keep our surroundings clean. চলো বলা একসাথে সবাই। Try to discuss these words, these sentences. If you discuss today, I hope that you will discuss
হবে, maybe on a WhatsApp group or anything, I don't know. So whenever you discuss, you should discuss this first, these sentences first. বেঙ্গলি মিনিং কেউ বলবে, আর সেটাকে ইংলিশে বলবে। বেঙ্গলি মিনিং ইংলিশে। লজ্জা পাবে না, লজ্জা পেয়ে কি হবে, ক্ষতি হবে, আর কিছু হবে না। আমরা ধীরে ধীরে এত হ্যাবিচুয়াল হয়ে যাবে, দিস প্রোনাউন্সিয়েশন, দিস থিংস, স্পিকিং ইংলিশ, এভরিথিং উইল বি নর্মাল। স্টে কনসিস্টেন্ট, প্রতিনিয়ত আসবে, নেভার মিস দ্য ক্লাস, নেভার মিস দ্য ক্লাস। দিস ক্লাস গিভস ইউ এনার্জি, এই ক্লাস তোমাকে এনার্জি দেবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? সবাই সেফ ভাবে যাবে, কারণ দ্য স্কাই ইজ overcast. The sky is covered with dark clouds because the sky